শনিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হলো পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। ঈদের নামাজ পাঠ শেষ হতেই দিকে দিকে নজর এলো উৎসব মুখরতার ছবি। শনিবার আরবি হিজরি বর্ষ গণনার জিলহজ মাসের 10 তারিখ। বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা যুগ যুগ ধরে এ দিনটিতে ভক্তিনিষ্ঠা সহকারে ঈদ উল আজহা পালন করে আসছেন। ইসলামের মহান শিক্ষাদাতা হজরত ইব্রাহিম ও তার পুত্র পরবর্তী নবী ইসমাইলের চরম আত্মত্যাগের কাহিনী হল ঈদ উল আজহার উপজীব্য বিষয়। পুরাতত্ত্ব অনুসারে আল্লাহ তার প্রিয় নবী ইব্রাহিমের আনুগত্য ও আত্মত্যাগের পরীক্ষা নিতে চেয়েছিলেন, তাই স্বপ্নযোগে ইব্রাহিমকে কুরবানির আদেশ দেন। আল্লাহর সেই নির্দেশ মেনে ইব্রাহিম প্রথমে 200 উট কুরবানি দেন, কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে আল্লাহ ইব্রাহিমকে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দিতে বলেন। এতে অনেক ভেবেচিন্তে ইব্রাহিম বিশ্ব সংসারে তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে উদ্যত হন। যদিও আল্লাহর অপার দয়ায় কুরবানি দেওয়ার পর চোখ খুলে ইব্রাহিম দেখতে পান তার পুত্রের পরিবর্তে কুরবানি দেওয়া হয়েছে একটি দুম্বাকে। সেই থেকে আল্লাহর প্রতি ইব্রাহিম ও ইসমাইলের অপার ত্যাগ তিতিক্ষার দৃষ্টান্ত থেকে শিক্ষালাভের উদ্দেশ্যে পবিত্র কোরআনে প্রতিটি সচ্ছল মুসলিমদের জন্য কুরবানির চল শুরু হয়। তাই পবিত্র ঈদ উল আজহাকে কুরবানির ঈদও বলা হয়। শনিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হয় পবিত্র ঈদ উল জোহা অর্থাৎ ঈদ উল আজহা। দিনটি উপলক্ষে এদিন সকাল থেকেই মালদায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন নতুন বস্ত্র, সুরমা, আতর, টুপি পরিধান করে বিভিন্ন মসজিদে ভিড় জমান। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কালিয়াচকের সুজাপুর 9 মৌজা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লক্ষাধিক নামাজি নমাজ পাঠে অংশগ্রহণ করেন। নমাজ পাঠ করেন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি সাহেবও। সকলে মিলে বিশ্ব শান্তির প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লাহর নিকট। নমাজ পর্ব শেষ হতেই সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। আমাদের ঈদ উল আজহা প্রতি বছরই পালিত হয়। আজকে ঈদ উল আজহার নামাজ এই 9 মৌজা ঈদগাহ মাঠে পালিত হলো। প্রতিটা মানুষকে আজকের দিনে বার্তা দিতে চাই, জন্য আজকে দোয়া প্রার্থনা হলো যারা ইতিমধ্যে শহীদ হয়ে গেল দেশের জন্য, তাদের জন্য, বর্তমান জেনারেশনের জন্য শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট এবং আমাদের চলাফেরা, কৃষ্টি কালচার যেন আমরা ঠিকভাবে করি। যেরকম আন্তরিকতা লাগবে সেরকম বাহ্যিক দৃশ্যও লাগবে, বাহ্যিক দিকটাও লাগবে। যেন আমরা সুন্দরভাবে চলাফেরা করে আজকে দেশবাসী দেশের জন্য, দশের জন্য সুন্দরভাবে চলাফেরা করে প্রশংসিত হয়ে যেন আখিরাতের জীবনে, পরলৌকিক জীবনে, স্বর্গীয় জীবনে যেন আমরা যেতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আজকের দিনে স্বাধীনভাবে চলাফেরা করছি, সেভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমরা দেশবাসী ইনশাআল্লাহ থাকবো। আজকে পবিত্র ঈদ উল আজহার দিন। আজকে বিশ্ববাসীর জন্য আমরা এই পবিত্র ঈদগাহ ময়দান, 9 মৌজা ঈদগাহ ময়দান সুজাপুর, পশ্চিমবঙ্গের বৃহত্তম ঈদগাহ জামাত, নিজের জায়গায় জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে আমরা লক্ষাধিক মানুষ একসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সুস্থ থাকে, দেশের মানুষ যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি এবং দেশ যেন আমাদের এগিয়ে যায়। এবং আজকে আমাদের বিশ্ব মানবতার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া হলো। আল্লাহ পাক এই দোয়া কবুল করবেন, এই আশা আমি রাখি। পবিত্র ঈদ উল জোহার আনন্দ ঘন ছবি নজরে আসে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে। কুরবানির ঈদ উপলক্ষে মালদা শহরের 31টি মুসলিম সমাজের প্রায় 1010 মানুষ নমাজ পাঠ ও বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। নমাজ পর্ব শেষ হতেই সকলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। ঈদগাহের ইমামকে ঈদের শুভেচ্ছা জানান ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকরা। নমাজিদের ঈদের শুভেচ্ছা জানাতে ঈদগাহ ময়দানে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী, পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু সহ অন্যান্যরা। যে আজ সবাই যে ইসলামের এই যে কুরবানি আমরা করব, কুরবানি করার পর নিজের আত্মীয়র মধ্যে যে গরিব আছে ওদের কাছে যাব, যে মিডিয়াম ক্লাসের আছে ওর কাছে যাব, यानी এক অপরের সাথে মিলামিশা করব, यानी যে ভিতরে হিংসা বা কোনো দুশ্মনী আছে সব দূর করার জন্য আমরা এক অপরের সাথে গলা মিলব। আজকে ঈদ উল জোহা ইংরেজবাজার শহরের সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষ, পশ্চিমবঙ্গ
মালদা জেলা এবং গোটা ভারতবর্ষের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের এই উৎসবের প্রেক্ষিতে আমাদের ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সমস্ত এই মুসলিম ধর্মাবলম্বী মানুষকে আমরা ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আজ ঈদ উল আজহা উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবারও এই ঈদগাহ ময়দানে আমাদের শহরের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকে এখানে নামাজ আদা করলেন। প্রত্যেকটা মসজিদেও সকাল থেকে নামাজ আদা হয়েছে। ঈদ মুবারক জানাই সকলকে, সবাই ভালো থাকুন এবং বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করেছেন সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে বাংলা কাজী নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলাতেই অবস্থিত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। সবাই মিলে আমরা একসাথে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখবো, অটুট রাখবো, এটাই আমাদের কাছে প্রত্যাশা। গত কয়েক বছরের মতো এবারও মালদা শহরের হায়দারপুরে পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে ঈদের মহিলা জামাত লক্ষ্য করা যায়। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে কয়েকশো মহিলা একসঙ্গে মিলিত হয়ে ঈদের নমাজ পাঠ করেন। আল্লাহ তাআলার কাছে সকলে মিলে দেশ ও দশের মঙ্গল কামনা সহ বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ববোধের দোয়া প্রার্থনায় সামিল হন। নমাজ পর্ব শেষ হতেই মহিলারা একে অপরকে আলিঙ্গন করে পবিত্র কুরবানির ঈদের শুভেচ্ছা জানান। আজকে কুরবানির ঈদ, আমাদের এটা স্যাক্রিফাইস। তো আমাদের পশুকে বলা কি, পশু যদি একটা পয়সা আমাদের টাকা দিয়ে করতে হয়, তো এই টাকাটাই আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে। কুরবানি আমাদের যেমন ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের কুরবানি দিতে গিয়েছিল, পরীক্ষা করেছিল, তার জন্য বিনিময়ে তাকে দুমা দেওয়া হয়েছিল। সেই হিসেবে আমাদের পশু করতে হয় এবং পাড়া প্রতিবেশী যারা আত্মীয় স্বজন আছে, যারা মানে খেতে পায় না বা আর কিছু, তাদেরকে বিশেষ করে দান করতে হয়। এটা অ্যাকচুয়ালি ব্রাদারহুড ভ্রাতৃত্ব স্থাপন হয় কুরবানির ঈদ। আর আমাদের জীবনের যা সাদকা সেটা আমাদের দূর হয়। আমরা শুধু ঈদ বলে শুধু দোয়া করি না, সবসময় দোয়া করি কি বিশ্বে শান্তি থাকুক, সবাই নেক হায়াতের মধ্যে থাকুক। আমরা এটাই চাই। অশান্তি ইসলাম কবুল করে না। ইসলাম যারা অশান্তি মনে ইন্টেনশন যারা হবে কি আমি অশান্তি করব, মানে সাম্প্রদায়িক দাঙ্গা করব, সে তো কখনো মুসলমান হতেই পারে না। আর আমরা যদি নিজেকে মুসলিম ভাবতে যাই তাহলে আমাদেরকে পিসফুল থাকতে হবে, ইন্টেনশন বাহ্যিক অবস্থা থাকতে হবে, আবার আভ্যন্তরীণও থাকতে হবে।